ছোটোবেলার মতন জন্মদিনের এক্সাইটমেন্টটা এখন আর নেই। কারণ এখন মনে হয় আবার একটা বছর আমার বেড়ে গেল আর আমি বুড়ি হতে থাকলাম। কারণ কি জানি কেন এখন ছোটোবেলাটাকেই খুব মিস করি। আগে কিরম বোকার মতন মনে হতো, কবে আমি বড় হব, কবে মা বাবার বকা থেকে ছুটি হবে। আমার ছাদ বাগানে আবার একটা নতুন সদস্যও এসছে। যতই 25শে জানুয়ারির জন্য এক্সাইটমেন্ট না থাক, বরের থেকে সারপ্রাইজ আবার ডিউ থাকে। 24শে জানুয়ারি রাত্রির বেলায় 12টার সময় ঠিক আমায় কেক কাটিয়েছে। সকালবেলা উঠে পুজো সেরেই চলে গেছিলাম চিকেন চাপ বানাতে। ম্যারিনেটটা যদিও রাত্রির বেলাতেই করে রেখেছিলাম, কারণ ওভারনাইট ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব ভালো হয়। আর আমার শাশুড়ি আমার জন্য বানিয়েছিল বিরিয়ানি। আমাদের বাড়িতে পায়েস রাধা জন্মদিনে মেয়েদের দেওয়া হয় না, এর কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার না, বাট আমার মাও করতো না। তোমরা যদি ঘরোয়া সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন চাপ আর বিরিয়ানিটা বানিয়েছিলাম জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো। বাই দ্য ওয়ে, আমার শাশুড়ি বিরিয়ানিটা ভীষণ ভালো করে, জানো তো। ইচ্ছে থাকতেও এই কদিন ভালো করে ভিডিও বানাতে পারছি না, তোমাদের সাথে গল্পও করতে পারছি না। ব্যাংকার হিসাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে মাস পুরো যুদ্ধ চলে। অফিস থেকে ফিরে আমার ঘুম ছাড়া আর কিচ্ছু জাস্ট ভালো লাগে না। আজকে জন্মদিন স্পেশাল বলে আমার শ্বশুরবাড়ি থেকেই খাবার দাবার আমার মা বাবার কাছে যাওয়ার কথা হয়েছিল। আগের দিনই সোম ফোন করে বারণ করে দিয়েছিল আমার মা বাবাকে রান্না বান্না করতে। আমি কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা লোকের থেকে জন্মদিনের গিফট আগেই নিয়ে নিয়েছিলাম। বিকেল মা বাবার কাছ থেকে দেখা করে এসে বসে গেছিলাম রূপচর্চা করতে, কারণ আমাদের দুজনের আজকে একটা জায়গায় যাওয়ার ছিল। মোটামুটি 4-5 দিন আগে থেকেই সোম প্ল্যান করে রেখেছিল আভনি অ্যাবসলিউট বারবিকিউয়ে খেতে যাবে আমার জন্মদিনের দিনই। আমি না অ্যাকচুয়ালি খুব একটা সাজতে পছন্দ করি না। এই সাদা রঙের কুর্তিটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল আর এটা আমার বেশ পছন্দ হয়েছে, তাই ইচ্ছে হলো হালকা একটু সাজি। আর কি জানি কেন একটু সাজলেই মনটা সেলফি করে, তাই গোটা কত কেত মেরে সেলফি তো তুলতেই হলো। দেখো, গল্প করতে করতে ভুলেই গেছি যে এবার আমাকে গল্পের থেকে বিদায় নিতে হবে, কারণ কিছু গল্প তো আমাকে জমিয়েও রাখতে হবে পরের দিনের জন্য। সব কি আজই করে নেব নাকি? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো গল্প থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো গল্পের কোনো শেষ নেই। আবার আসবো নতুন কোনো গল্পে তোমাদের সাথে আড্ডা দিতে।